ধর্মীয় আবেগে যারা তাকে মা বলে স্বীকার করেছে, তাকে পশু বলবো না, রাষ্ট্রীয় মাতা। এর সবথেকে বড় হত্যাকারী হচ্ছে নরেন্দ্র মোদী অ্যান্ড কোম্পানি, বিজেপি। এরা ওই মাংসটা বিদেশে এক্সপোর্ট করে, ওদেরই সব সাজানো কোম্পানি আছে, আল কাবির আর কারা কারা। এরা এটা বিক্রি করে বিদেশে প্রচুর মুনাফা পায় এবং তার ভাগ এরা নরেন্দ্র মোদীকে, বিজেপিকে দেয়। অতএব স্বার্থ জড়িয়ে আছে নরেন্দ্র মোদী এবং বিজেপির। এই টাকা দিয়েই এরা রাজনীতি করে, যা কিছু করে, এমএলএ কেনে, এমপি কেনে, সরকার তৈরি করে, সরকার ভাঙে। অতএব এখন হিন্দু মুসলমান পুরো ভারতবর্ষের সমস্ত মানুষ এক হয়ে গেছে, গো হত্যা করা যাবে না এবং বিদেশে গোমাতাকে এক্সপোর্ট করা যাবে না, তাকে হত্যা করা যাবে না। অথচ দেশে গোহত্যা বিরোধী আইন থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদী এইটা করবে না এবং নরেন্দ্র মোদীর রাজনীতি এইখানে শূন্য এসে দাঁড়াচ্ছে। আজ কিন্তু শুভেন্দু অধিকারীও যে সার্কুলার দিয়েছে, 14 বছর পর্যন্ত মা, আর 14 বছর পার হয়ে গেলে তোরা খা, মাকে খা, তখন আর কোনো খাওয়ায় কোনো আপত্তি নেই। এইটা পুরো ভারতবর্ষের হিন্দুরাও দেখছে, এরা কতটা গোমাতা প্রেমী, কতটা হিন্দু প্রেমী। আসলে সবটাই ব্যবসা, সাধারণ গরিব মানুষকে গোমাংস খেতে দেবে না, কারণ এটা চড়া দামে বিদেশে বিক্রি করবে। অতএব পুরো ভারতবর্ষের মানুষকে ভাবতে হবে, এই গরুর সেন্টিমেন্ট দিয়ে, গোমাতার সেন্টিমেন্ট দিয়ে, হিন্দুত্বের সেন্টিমেন্ট দিয়ে এরা কি হিন্দু ধর্মের উপকার করছে, হিন্দুদের উপকার করছে, নাকি লুণ্ঠন করছে? এটা চোখ খোলার সময় এসে গেছে। না, ইন জেনারেল বলতেই পারেন মুসলমানরা আইন কানুন কম বোঝে বা উদাসীন থাকে, বেপরোয়া থাকে, ওই হেলমেট পরলো না, 90-তে ঢুকে গেল, হ্যাঁ এইটুকু। কিন্তু মুসলমানরা আইন মানে না, এটা ঠিক না। মানে যেটা যখন প্রয়োজন মনে করে এটা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশের শাসকরাও তো আইন মানে না, পুলিশও আইন মানে না। পুলিশও দেখবেন রাস্তায় যখন বাইক নিয়ে ঘোরে তখন হেলমেট পরে না, 90-তে ওরা ঢুকিয়ে দেয়। তো যেখানে শাসক দল মাথার উপরে থাকে না, বিশেষ করে আইন কারা মানে না, যারা শাসক দল, ও তো পুলিশ আমার চেনা। যারা তোলাবাজির বকরা নেয়, যারা পুলিশের সঙ্গে বসে দারু খায়, তো তাদের ওভার কনফিডেন্স রান করে যে ও পুলিশ কী করবে। এটার জন্য কিন্তু সিস্টেম দায়ী। পুলিশ যদি একটা সময় দেখবেন, আমরা শুনেছি ব্রিটিশদের সময় পুলিশ হাতে একটা ডান্ডা থাকতো, হাফ প্যান্ট পরে ঘুরতো, তাকে এক একটা পুলিশকে দেখে হাবিলদার বলতো, পুরো এলাকা কাঁপতো। এখন পুলিশ এত দুর্নীতি পরায়ণ হয়েছে এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে তাদের যে ঘোরাপেটা, তখন রাজনৈতিক দলের কর্মীরা বেপরোয়া হয়ে যায়। কিন্তু মুসলিমরা ইন জেনারেল আইন মেনে চলে, আইনকে সম্মান করে, সংবিধানকে সম্মান করে। এইবারে কুরবানির আইনকে আপনারা দেখলেন তো, যখন সরকার স্ট্রিক্ট হলো তখন ওলামা থেকে সাধারণ মানুষ সিদ্ধান্ত নিল আমরা গরু কুরবানি করব না। এবং গরু কুরবানি শুধু করেনি তা না, গরুকে নিয়ে তারা আন্দোলনে নেমেছে, দাবি তুলেছে তাকে রাষ্ট্রীয় মাতা হিসাবে ঘোষণা করতে হবে এবং তার বিদেশে গোমাংস এক্সপোর্ট করাও বন্ধ করতে হবে। গোমাতা বললে তার পূর্ণ মর্যাদা দিতে হবে। তাহলে এখানে অনেক হিন্দুত্ববাদী সংগঠনকে পিছনে ফেলে দিয়েছে মুসলমানরা। অতএব এরা আইন মানে না, এটা কিন্তু ঠিক না। এই যে আইন মানার ক্ষেত্রে আমরা দেখতে দিলীপ ঘোষ গতকালের ভিডিও, তিনি বাইক চালাচ্ছে, তার মাথায় হেলমেট নেই। তো বললাম তো এখন ওরা সেদিন এসছে, ঠিক আছে, এই বুড়ো বয়সে নতুন বউ পাচ্ছে, নতুন বাইক পাচ্ছে, তারপরে ওনার হয় না, ওনার ভিডিও রিলিজ হয় পার্টি অফিসে উনি কী কার্যকলাপ করছে। উনি রঙিন মেজাজের লোক, গরুর দুধের বাটে উনি সোনা পান। অতএব উনি কিন্তু ওনার সমাজে জনপ্রিয় নেতা নয়, কিন্তু উনি সোশ্যাল মিডিয়া ভাইরাল ভাটবকে। এবং উনি যে প্রচণ্ড, উনি আরএসএসের লোক তো অ্যাকচুয়ালি, এবং মুসলিম বিদ্বেষী, যেটা রাজাবাজারের ঘটনা বললেন, মেরে আমি চামড়া গুটিয়ে হাতে ধরিয়ে দেবো, এবং কী বলেছিল যেন, ওরা ভুল সময়ে জন্মেছে। আমার মনে হয় 15 দিনে মানুষ বিজেপির বিরুদ্ধে এত খেপেছে। আজকের দিনে যদি ভোট হয়, আমার মনে হয় বিজেপিতে এমনিই ম্যানিপুলেশন করে এসছে, ধুলিস্বাৎ হয়ে যাবে। বাংলায় এই 15 দিনে 20 দিনে বাংলার মানুষ যে বিজেপি দেখেছে, আমার তো এখন বলতে মনে হচ্ছে যে দিলীপ ঘোষ ভুল সময়ে জন্মগ্রহণ করেছে। দার্জিলিংয়ের মার নিশ্চয়ই আমরা ভুলে যাইনি, আবার যে ওই রকম মার জুটবে না, কটা দিন অপেক্ষা করুক। এই গলিতে রাস্তাঘাটে না, এই পশ্চিমবাংলার গ্রামগুলোতে দিলীপ ঘোষরা হাঁটতে পারবে না। কিন্তু আপনি বলছেন যে ভোট হলে বিজেপি হেরে যাবে, কিন্তু অগ্নিমিত্রা পাল বলছে যে আমরা তো এখন 100 বছর থাকবো, এত চাপ নিচ্ছেন কেন, আস্তে আস্তে যাবো। 100 বছর? 100 বছর? আমার তো মনে হয় ভারতের স্বাধীনতা 100 বছর হয়নি। ও 100 বছরের কথা বলছে, কিন্তু কিছুই জানে না, লেখাপড়া জানে না। ওই অগ্নিমিত্রা পাল বলেছিল না, ওই মাদ্রাসায় সন্ত্রাসবাদী কার্যকলাপ তমুক, ওখানে ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু এইসব তৈরি হয় না। তো এটা অশিক্ষিত মূর্খ, খালি 2 টন মেকআপ লাগিয়ে হ্যাঁ যদি ঘুরে বেড়ায়, আর যদি ভাবছে যে বিজেপি হাওয়ায় এসে গেছে, মন্ত্রী হয়ে গেছে, তো ভাট বকবে। মানে যারা হঠাৎ কিছু হয়ে যায় না, তখন ধরাকে সরা জ্ঞান করে না। তো 6টা মাস যেতে দিন না, বাংলার বুকে যা ঝড় উঠবে, এই অগ্নিমিত্রা পালরা রাস্তায় হাঁটতে পারবে না। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার আগে বলেছিল যে বিজেপিকে ক্ষমতায় আনুন, সঙ্গে সঙ্গে পেট্রোল ডিজেলের দাম উড়িষ্যা, বিহার যে বিজেপি শাসিত রাজ্য আছে সেই রকমই হয়ে যাবে। কিন্তু দেখলাম যে ভোটের পরে 4 বার পেট্রোলের দাম বাড়ানো হলো, পেট্রোল ডিজেলের।
যে বালিটা বিজেপি দাবি করতো যে সিন্ডিকেটের জন্য 8,000-9,000 টাকা করে ফুট কিনতে হয়, সেই বালি বর্তমানে 10,000 10,500 টাকা আমাদের ঘটকপুকুর ভাঙড়ে যাচ্ছে, কি বলবেন? দেখেন, উনি নিজে বলেছেন আমি মোদির বেটা। মোদির থেকে পুরো পৃথিবীতে বড় মিথ্যাবাদী আর কেউ নেই। তো উনি ওনার বাবাকে অনুসরণ করছেন। মিথ্যা যার ডিলারশিপ, ডিস্ট্রিবিউটারশিপ বা ম্যানুফ্যাকচারিং আছে মিথ্যার, অতএব 400 টাকায় উনি গ্যাস দেবেন। সব ভারতবর্ষের অন্য রাজ্যগুলোতে যা দামে হয় সেই দামে পেট্রোল দেবেন। এবার পেট্রোল কমাবে কি? পেট্রোল বেড়েই চলেছে। গ্যাস কমাবে কি? 1,000 টাকা একটা সিলিন্ডারে বেড়েছে, কমার্শিয়াল সিলিন্ডারে। এবং আগামী দিনে আপনারা দেখুন, যা কিছু কেড়ে নেওয়ারগুলো কেড়ে নিল। ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতের ভাতা কেড়ে নিল, লক্ষ্মী ভাণ্ডারটাকে বন্ধ করে দিল। মানে যতগুলো না দেওয়ার ব্যাপার আছে সেটা খুব চটজলদি করেছে। লাখো লাখো মানুষের দোকান, হকারদের দোকান, রাস্তা, স্টেশন বুলডোজার চালিয়ে গুঁড়ি দিল। এর বলুন এই গরিব মানুষগুলো কোথায় দাঁড়াবে? বলছে সরকারি জায়গা কাউকে দাঁড়াতে দেবে না। তাহলে স্টেশন হোক, রাস্তা হোক, ফুটপাথ হোক, যেখানেই হোক, সব সরকারি রাস্তা। আপনি বলুন এই লক্ষ লক্ষ মানুষ কি আজকের দিনে কোনো দোকান কিনে ব্যবসা করবে? কেউ ফুচকা বিক্রি করে, কেউ ঝালমুড়ি বিক্রি করে, তারা কি স্টল ভাড়া নেবে? স্টল ভাড়া নিতে গেলে তার সেলামি বা কিনতে গেলে যে পয়সা লাগবে কে দেবে? অতএব এই কদিনে যে উৎপাত শুরু করেছে শুধু মানুষের জীবন জীবিকা অতিষ্ঠ করে দিয়েছে। এবং পুরো সেই শিলিগুড়ি থেকে নিয়ে সাগর পর্যন্ত লক্ষ লক্ষ মানুষকে এরা ধ্বংস করে দেবে, জীবিকা ধ্বংস করে দেবে এবং মানুষ আত্মহত্যা করবে। গরু ব্যবসায়ীদের যা হাল করেছে আপনারা দেখেছেন। এরপর দই, মিষ্টি, ছানা, সন্দেশ, এমনকি চা করার দুধও পাবেন না, কারণ গবাদি পশু চাষের থেকে মানুষ বিমুখ হবে। অথচ এই গরুগুলোকে এরা এক্সপোর্ট করে মোটা টাকা চাঁদা নেয়। ওই আল কাবির আর ওর কতগুলো বন্ধু আছে এরা করে। তাহলে এইটা মোদিজির স্কুলে ট্রেনিং নিয়ে নেমেছে। অতএব এখানে শুধু মিথ্যাই চলবে। এবং অন্নপূর্ণা ভাণ্ডার যেটা এসছে, আপনি পাসপোর্ট করুন, কোনো জমির দলিল করুন, কিছু করুন, এত কাগজ লাগবে না। একটা অন্নপূর্ণা ভাণ্ডার নিতে গেলে আপনাকে পুরো গোষ্ঠীর ঠিকুচি দিতে হবে। আমি তো একটু একটু করে জানছি। এবং পুরো পশ্চিমবাংলা একটা উপহাসের পাত্র হয়ে গেছে, মানে কাউকে দেবে না। আমি এটা নিশ্চিত করে বলতে পারি, এরা মধ্যপ্রদেশেও দেয়নি, বিহারেও দেয়নি, ঝাড়খণ্ডেও দেয়নি, যেখানে যত দিল্লিতেও দেয়নি। অতএব এখানে এরা দেবে না। সেই সত্যটাকে প্রতিশ্রুতি থেকে ঘুরে যাওয়ার জন্য সব বাহানা করছে যে এমন কাগজের বান্ডিল বোঝা চাপিয়ে দেবো, তখন লোক রেগে গিয়ে বলবে দূর নিকুচি করেছে, এরকম ফর্ম ফিল আপ করার দরকার নেই, এরকম অন্নপূর্ণা ভাণ্ডার টাকারও দরকার নেই। মানুষ পালিয়ে যাবে। বাড়িতে বাড়িতে না ঝগড়া লেগে যাচ্ছে। শ্বশুরকে দলিল চাইলে বলছে দলিল দেবো না। ভাসুরকে যদি বলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ডিটেল দেন, সে বলে কেন দেবো, তুমি টাকা নেবে। অতএব এমন একটা ছক বিছিয়েছে যে ওই তথ্য জোগাড় করে দিতেও পারবে না, আর কোনো দিন অন্নপূর্ণা ভাণ্ডারও পাবে না। অতএব এখন শুধু দেখতে থাকুন। গ্যাসের কথা বলছেন তো, আর পেট্রোলের কথা বলুন, সব কেড়ে নেবে এরা। এরা নাদির তাইমুল্লাং থেকেও বিভৎস এরা লুটেরা। এরা সব কেড়ে নিয়ে, এবং সত্যি কথা বলতে কি, আমরা যেটা এতদিন বুঝতাম বা হিন্দুরা বুঝতো এরা মুসলমানের শত্রু, এরা হিন্দুরও শত্রু। হিন্দুদের এত ক্ষতি কেউ করেনি। এখন যারা বিজেপিকে ভোট দিয়ে নেচে ভোট দিয়ে এনেছে, তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। এবং সব থেকে বড়ো কথা, এরা বাঙালির শত্রু, বাংলাটাকে ধ্বংস করে দেবে। এই জন্য এরা এসছে। এরপরেও যদি বাঙালি বুঝতে না পারে, কপালে অনেক দুঃখ আছে। এই কথা মুসলিমরাও বলছেন যে আমরা গরু কুরবানি করবো না, আর গরুকে রাষ্ট্রীয় পশু হিসেবে ঘোষণা করা হবে। হিন্দুরাও বলছে যে বিজেপি এই গরু খাওয়া যাবে না, গরুকে রাষ্ট্রীয় পশু করা হবে। তাহলে রাষ্ট্রীয় পশু করতে অসুবিধা কোথায়, আর বাধা দিচ্ছে কারা? বাধা দিচ্ছে বিজেপি, বাধা দিচ্ছে নরেন্দ্র মোদী। এক্সপোর্ট যদি না হয়, রাষ্ট্রীয় পশু বলবেন না, রাষ্ট্রীয় মাতা বলবেন। হ্যাঁ, রাষ্ট্রীয় মানে কারো মাকে, ধর্মীয় আবেগে যারা তাকে মা বলে স্বীকার করেছে, তাকে পশু বলবো না, রাষ্ট্রীয় মাতা। এর সবথেকে বড় হত্যাকারী হচ্ছে নরেন্দ্র মোদী অ্যান্ড কোম্পানি, বিজেপি। এরা ওই মাংসটা বিদেশে এক্সপোর্ট করে। ওদেরই সব সাজানো কোম্পানি আছে, আল কাবির আর কারা কারা। এরা এটা বিক্রি করে বিদেশে প্রচুর মুনাফা পায়, এবং তার ভাগ এরা নরেন্দ্র মোদীকে, বিজেপিকে দেয়। অতএব স্বার্থ জড়িয়ে আছে নরেন্দ্র মোদী এবং বিজেপির। এই টাকা দিয়েই এরা রাজনীতি করে, যা কিছু করে, এমএলএ কেনে, এমপি কেনে, সরকার তৈরি করে, সরকার ভাঙে। অতএব এখন হিন্দু মুসলমান পুরো ভারতবর্ষের সমস্ত মানুষ এক হয়ে গেছে। গো হত্যা করা যাবে না, এবং বিদেশে গোমাতাকে এক্সপোর্ট করা যাবে না, তাকে হত্যা করা যাবে না। অথচ দেশে গোহত্যা বিরোধী আইন থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদী এইটা করবে না, এবং নরেন্দ্র মোদীর রাজনীতি এইখানে শূন্য এসে দাঁড়াচ্ছে। আজ কিন্তু শুভেন্দু অধিকারীও যে সার্কুলার দিয়েছে, 14 বছর পর্যন্ত মা, আর 14 বছর পার হয়ে গেলে তোরা খা, মাকে খা, তখন আর কোনো খাওয়ায় কোনো আপত্তি নেই। এইটা পুরো ভারতবর্ষের হিন্দুরাও দেখছে, এরা কতটা গোমাতা প্রেমী, কতটা হিন্দু প্রেমী। আসলে সবটাই ব্যবসা। সাধারণ গরিব মানুষকে গোমাংস খেতে দেবে না, কারণ এটা চড়া দামে বিদেশে বিক্রি করবে। অতএব পুরো ভারতবর্ষের মানুষকে ভাবতে হবে, এই গরুর সেন্টিমেন্ট দিয়ে, গোমাতার সেন্টিমেন্ট দিয়ে, হিন্দুত্বের সেন্টিমেন্ট দিয়ে এরা কি হিন্দু ধর্মের উপকার করছে, হিন্দুদের উপকার করছে, নাকি লুণ্ঠন করছে? এটা চোখ খোলার সময় এসে গেছে। আচ্ছা, এই যে কুরবানির ঈদ হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী এখন শুভেন্দু অধিকারী, তিনি ফেসবুকে একটা শুভেচ্ছা বার্তাও দিলেন। পারবা নেই, দরকার নেই।
ও তো নিজে বলে আমি হিন্দুদের মুখ্যমন্ত্রী, হিন্দুরা আমাকে ভোট দিয়েছে, আমি শুধু হিন্দুদের কাজ করব। ওই ভণ্ডামির থেকে ও যে আমাদের শুভেচ্ছা দেয়নি, আমি খুশি। ওরকম নোংরা লোকের শুভেচ্ছা আমার দরকার নেই। যে দিনরাত হিন্দু মুসলমান করে, আপনি দেখবেন প্রধানমন্ত্রীও তো হিন্দু, সে কিন্তু গলায় ওই গেরুয়া গামছা লুকিয়ে আর ওই অরেঞ্জ রঙের তিলক লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে না। সে যাচ্ছে সৌদি আরবের কাছে বড় বড় শেরওয়ানি পরে গলায় জড়িয়ে ধরছে, আদর করছে, চুমু খাচ্ছে, সে জানে। কিন্তু এ ষাঁড়ের মতো কাল পর্যন্ত 3 বাটি খাওয়া লোক এখন সে হিন্দু সাজতে ব্যস্ত। তো কি বলবো, এরকম লোকের শুভেচ্ছা না দেওয়ায় আমি খুশি। ও যেন শুভেচ্ছা না দেয়, বরঞ্চ ওকে শুভেচ্ছা দিয়ে ফেয়ারওয়েল দিয়ে ওইখান থেকে বিতাড়িত করলে, ওখানকার ওই পদ থেকে সরিয়ে দিলে। ও অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রীর ওই পদে বসার উপযুক্ত না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত যাই করুক, কিছু সৌজন্য, সর্বধর্ম সমন্বয় বা যেটা ছিল সেটা মেনটেন করতো। মুখ্যমন্ত্রীর দুর্নীতির কারণে, ভুল প্রথার কারণে এবং সবথেকে বড় কথা ভাইপোকে হোল অ্যান্ড সোল পাওয়ার দিয়ে দেওয়ার কারণে রাজ্যটা ধ্বংস হয়েছে, ওর দল ধ্বংস হয়েছে, সব ধ্বংস হয়েছে। এখন আর তো কিছু বলার নেই। কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পদের গরিমা বোঝেন না, উনি কিছুই বোঝেন না। আরে বাজপেয়ীও একজন প্রধানমন্ত্রী ছিলেন, নরেন্দ্র মোদীও একজন প্রধানমন্ত্রী। বিজেপির প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও পুরো পৃথিবীর মানুষ বাজপেয়ীকে শ্রদ্ধার চোখে দেখে, কিন্তু নরেন্দ্র মোদীকে কি কেউ শ্রদ্ধা করে? ওরকমই শুভেন্দু অধিকারী, এ কিন্তু ওই মুখ্যমন্ত্রীর পদে বসার উপযুক্ত লোক না। কিন্তু আর একটা বিষয়, এই শফিকুল ইসলাম আরামবাগ টিভি তাকে ডাইরেক্ট ফোন করে শুভেচ্ছা দিচ্ছে, আর এতগুলো মুসলমানের তাদের শুভেচ্ছা দিচ্ছে না মুখ্যমন্ত্রী। দেখেন, শফিকুল বিজেপির জন্য অনেক করেছে, অনেক লড়েছে। হ্যাঁ, তো যদি মুখ্যমন্ত্রী মানে শুভেন্দু অধিকারী যদি কাউকে শুভেচ্ছা জানায়, তাহলে ভাববেন এটা টেস্টিং রিপোর্ট আসলো যে মালটা ক্যান্সার, আপনাকে তার থেকে দূরে থাকতে হবে। শুভেন্দু অধিকারী যদি কাউকে শুভেচ্ছা দিয়ে দেয়, তাহলে বুঝতে হবে মালটা ক্যান্সার, মালটা থেকে দূরে থাকতে হবে। এবং নওশাদ সিদ্দিকীকেও বলবো একটু দূরেই থাকো, নাহলে ছাপ পড়ে যাবে। হ্যাঁ, তো এই শুভেন্দু অধিকারীর শুভেচ্ছাটা খুব ভালো জিনিস না। ওটা প্রমাণ করলো ওটা বিজেপির দালাল ছিল, ওটা ডিক্লেয়ার করে দিল। এবং এতে শফিকুলের কিন্তু ক্ষতি হলো, আরামবাগের ক্ষতি হলো, লাভ কিছু হলো না। যারা এখন মুখ্যমন্ত্রী বা বিজেপির কাছে গিয়ে খুব নাচানাচি করছে, তাদের কপালে অনেক দুঃখ আছে। আজকের দিনে দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতি থেকে চলে গেছে, কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়ছে। এখন অনেকেই মনে করছে মমতা পাগল ছাগল যেমনই ছিল, কিছু তো দিচ্ছিল, ঠিক আছে না? অনেকেই তার প্রতি এখন সিম্প্যাথেটিক আছে। কিন্তু বিজেপিতে যারা লাফিয়ে লাফিয়ে চলে গেল মমতাকে ছেড়ে, তারা কিন্তু না ঘাড়কা না ঘাটকা ধোবিকা কুত্তা হয়ে ওরা থেকে যাবে, কিন্তু ওরা আর পৃথিবীতে কোথাও কোনো স্থান পাবে না। কালকে একটা ফেসবুক পোস্টে দেখছিলাম যে পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী হয়েছে, সেই মুখ্যমন্ত্রীর ভদ্রতার তালিকা থেকে মমতা ব্যানার্জির নাম বাদ। এগুলো খুব নোংরা জিনিস, এগুলো খুব বাজে জিনিস। কংগ্রেসের দুজনকে রাখা হয়েছে। যদি দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অন্যায় করেছে, ভুল করেছে সেই জায়গায়, কিন্তু সে বড় নেত্রী, বড় পলিটিশিয়ান। এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের তাবড় তাবড় নেতাকে সে ঘোল খাইয়ে দিয়েছে। তার কিছু ভালো কাজ আছে, তার কিছু খারাপ কাজ আছে। আপনি খারাপ কাজের সমালোচনা নিশ্চয়ই করবেন, কিন্তু তাকে অভদ্রবোধের তালিকা থেকে সরিয়ে দেওয়া আমার মনে হয় না। মানে যেরকম করে না, ওই কেউ মারা গেলে তার কুৎসা করা খুব খারাপ জিনিস, ভালো লাগে না। একজন মহিলা সে ক্ষমতাচ্যুত হয়েছে, সাংবিধানিকভাবে রাজনৈতিকভাবে মানুষ ভার্ডিক্ট দিয়েছে। এখন বিতর্ক এটা যে সে হেরেছে না জোর করে হারানো হয়েছে, এটা আলাদা কথা। কিন্তু যে ক্ষমতা থেকে সরে গেছে, তার সম্বন্ধে খারাপ কথা বলা, কুৎসা করা বা তাকে ভদ্রতার তালিকা থেকে দূরে সরিয়ে দেওয়া, আমার মনে হয় এটা খুব ভালো কাজ হয়নি। আপনি একটা রাজনৈতিক বিশেষজ্ঞ হিসেবে একটা গান দেখলে ভাইরাল হয়েছে, ক্যানিংপুরের বিদায় সরকার বলেন তাকে বিভিন্ন রকম মাছ চুরির অপবাদ দেওয়া হচ্ছে, কিন্তু আমরা সেই জায়গার ভূমিপুত্র। আমার মনে হয় না যে শওকত মোল্লার এতটা অভাব হয়েছে যে মাছ চুরি করতে হচ্ছে। এই যে একটা মিথ্যা ঘটনাকে নিয়ে ভাইরাল করে সারা ভারতবর্ষ তথা সারা দেশের বাইরেও একটা প্রচার করা, এটা কি কেমন ভাবে? দেখুন, যারা, আমি তো জানি না ওর মাছ চুরি কখন করেছে না করেছে, আমি জানি না। কিন্তু যারা বলছে তারা বলছে ও যখন গরিব ছিল তখন মাছ চুরি করতো। তো যে মানুষের ঘর চুরি করতে পারে, টাকা পয়সা চুরি করতে পারে, মানুষের জীবন কেড়ে নিতে পারে, ভোট চুরি করতে পারে, এমনকি জেতা সিটকে হারিয়ে দিতে পারে, হারা সিটকে জিতিয়ে দিতে পারে রিভলভার ঠেকিয়ে, তো মাছ চুরি কি খুব বড় চুরি? আমাদের মনে হয় কম করে বলেছে। মাছ চুরিটা একটা বিনোদনের মতো একটা গান হিট হয়েছে। আমি তো শুনেছি শওকত মোল্লার বাড়ির ছেলেপুলেরা ওই গানের ডান্স করছে, উৎসব করছে, আনন্দ করছে। তো এগুলো সবই শোনা কথা, ওখানকার ছেলেরাই বলছে। তা আমার মনে হয় না এতে কোনো ওর অসম্মান হয়েছে আর ওর কোনো মানসম্মান আছে। মানে এমএলএ ওই ক্রিমিনাল বম্বা লোকটাকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, তার ডান হাত করে দিয়েছে, কি বলবো, এটা দুর্ভাগ্যজনক ব্যাপার। কিন্তু ওর এমন কিছু মানসম্মান নেই যে আপনি বা পৃথিবীর কেউ ওর মানসম্মান কেড়ে নিতে পারবে। অতএব মাছ চুরি হিট হয়েছে, মানুষ পছন্দ করেছে, মানুষ সেটাকে বাজিয়েছে অলিতে গলিতে। এমনকি আমি শুনেছি টোটোতে মাইক বেঁধে এলাকা এলাকা ঘুরিয়ে এটা বাজানো হয়েছে। তো মানুষ যাতে খুশি সেটা মানতে হবে, কিন্তু ও বড় অপরাধী, নটোরিয়াস ক্রিমিনাল, এবং প্রচুর মানুষের
চোখের পানি ও এনেছে এবং বহু মায়ের চোখ কোল খালি করেছে, ঘর উজাড় করেছে। অতএব ওর প্রতি আমার সামান্য বিন্দুতম কোনো সিম্প্যাথি নেই। ওকে হারানোর কারণে আরেকবার আমি তাই জন্যে নৌশাদ সিদ্দিকীকে শুভেচ্ছা জানাচ্ছি।